নমস্কার। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। আজ রবিবার, সকালেই ফিরলাম রামপুরহাট থেকে। শুক্রবার রাত্রে গিয়েছিলাম রামপুরহাট, যেহেতু গপু ওখানেই ছিল বেশ কিছুদিন, তাই গপুকে আনার জন্যেই গিয়েছিলাম। আর আজকে সকালবেলায় সাঁইথিয়া ফিরলাম। আর কাল যেহেতু গপুর জন্মদিন, আজকে ভীষণই ব্যস্ততম একটা দিন। আগের দিন রামপুরহাটেই গপুর বেশ কয়েকটা জামা কেনা হয়েছিল, তারই ছোট ছোট দুটো ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেটাই এখন অ্যাড করে দিলাম। বাড়ি ফিরেই ফ্রেশ হয়ে মাম্মার জন্য আগেই খাবার বানিয়ে রেখে স্নান টান সেরে একেবারে ওপরে চলে এসেছি। আজকের ওয়েদারটা বেশ ভালো, অতিরিক্ত রোদও নেই আবার মেঘলাও নেই, বেশ সুন্দর একটা ওয়েদার। আর এদিকে আমি বসে পড়েছি। প্রথমেই গপুর আগে যে অঙ্গরাগটা ছিল সেটা রিমুভ করে নিচ্ছি নেল পলিশ রিমুভার দিয়ে, আর তারপরে আজকে আবারও নতুন করে অঙ্গরাগ করব। আমি শুধুমাত্র জন্মদিনেই নয়, সারা বছরেই বিশেষ বিশেষ অনুষ্ঠানের আগে গপুর অঙ্গরাগ করে থাকি। যেমন দুর্গাপুজোর আগে এটা হয়ে যায়, তারপরে বাড়িতে কোনো রকম কোনো অনুষ্ঠান থাকলে তখনও করি অঙ্গরাগ। যেমন এর আগে লাস্ট করেছিলাম মাম্মার অন্নপ্রাশনের আগে, তো তখন অঙ্গরাগ করেছিলাম, এতদিন অবধি ছিল। এখনও অনেক দিনই থেকে যেত, কিছু কিছু জায়গা উঠে গিয়েছিল, তো আমি পুরোপুরি সব রিমুভ করে আবার নতুন করে অঙ্গরাগ করছি। অঙ্গরাগের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই চোখটা। চোখটা আঁকতে আমার খুব ভালো লাগে, কিন্তু একটু বেশি ধৈর্য ধরে সময় নিয়ে চোখটা করতে হয়। তাই প্রথমেই আমি আগে চোখটা করি, তারপরে বাকিগুলো করি আস্তে আস্তে। প্রথমেই চোখটা করে নিলাম, আর তার মাঝেই আমাকে আবার চলে যেতে হয়েছিল নিচে, যেহেতু মাম্মার খাবার সময় হয়ে গিয়েছিল। তাই চোখটা করে নিচে গিয়ে মাম্মাকে খাইয়ে আবার চেঞ্জ করে তারপরে ওপরে এসে বাকি যেটুকু বাকি ছিল, বাকি অঙ্গটুকু সেগুলো করে নিয়েছিলাম। এইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু চোখ দুটো হয়ে গিয়েছে। আর কেমন হয়েছে অবশ্যই জানাবে, ভালো হলেও বলবে, আর কোনো জায়গা কোনো কিছু ভুল হয়ে থাকলে সেটাও বলবে, যাতে নেক্সট টাইম শুধরে নিতে পারি। আগেই বলেছিলাম চোখ দুটো করেই আমি নিচে চলে গিয়েছিলাম, তো তারপরে যেহেতু মামার খাওয়ার সময় হয়ে গেছিলো, ওকে খাইয়ে তারপরে আবার উপরে এসে বাকি যেটুকু ছিল সেগুলো করে নিলাম। চুল, তারপরে পায়ের আলতা পরানো, হাতের লাড্ডু রং করা, হাতের কলকা, বুকের কলকা, যেগুলো যেগুলো বাকি ছিল সব করে নিয়েছি। আর ঠোঁটে লিপস্টিকও পরিয়ে নিয়েছি। দেখো, আমার ফুল অঙ্গরাগ করা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি রং দিয়ে করি। সেটা হলো আমি ফেব্রিক কালার দিয়ে অঙ্গরাগ করি। আর আবার অনেকেই জিজ্ঞাসা করেছিলেন কতদিন টেকে। এই রংটা অনেক দিনই টেকে, যতক্ষণ না ভালোভাবে মানে ডোলে ঘষে না তুলবেন ততদিন থেকে যায়। আর আমি তো প্রত্যেক দিনই স্নান করাই, তবুও আমার বছরখানেক থেকেই যায়। তো আমি এই ফেব্রিক কালারগুলোই ইউজ করি। আর তারপরে রং টং কমপ্লিট করে আমি সন্ধেবেলায় চলে গিয়েছিলাম বাজারে।
আর প্রথমে আমি চলে গিয়েছিলাম বাসনের দোকানে। যেহেতু এবছর আমি নিজে হাতে সব ভোগ রান্না করব, তাই আমি সব বাসনকোসন নতুন কিনেছিলাম এই বছর। ভোগ রান্নার জন্য কড়াই, গ্যাস, ওভেন, A to Z সব কিছু। আর এই বছর আমি পুরোহিত মশাই দিয়েও পুজো করাবো। অন্যান্য বছর আমি নিজের মতো করে পুজো করি, কিন্তু এই বছর সকাল থেকে আমি নিজের মতো করে করব, আর রাত্রে পুরোহিত মশাই পুজো করবে। তারপরে চলে গিয়েছিলাম ফলের দোকানে। আমি সব রকম ফল মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম। আর সব শেষে আমরা চলে গিয়েছিলাম মা মেয়ে দুজন মিলে পার্লারে। মেহুর গপু দাদার জন্মদিন বলে কথা, একটু না সাজলে হয়, তাই চলে গিয়েছিলাম লক্ষ্মীদির কাছে একটু প্লাগ করতে। সেরকম কিছু না, জাস্ট প্লাগ করতে। তারপরে প্লাগ আমার কমপ্লিট, যেহেতু এখন সেরকম ভিড় ছিল না। আর এবার পুজো আসছে, এবার তো ভিড়টা শুরু হবে। এই দিনকে একটু ফাঁকাই ছিল। আর ওই যে দেখতে পাচ্ছ, এটা হলো লক্ষ্মীদির বাড়ির পেট। খুব শান্ত, ওর নাম টমি। তো ওর সাথে একটু বেশ মজা করছিলাম। মামার তো এতটুকু ভয় বলে কিছু নেই, ও বারবার এগিয়ে যাচ্ছিল। আর তারপরে ও বেশ কিছুক্ষণ খেলার পরে ওর পাপাকে ফোন করলাম, আর ওর পাপা চলে এলো। তারপরে আমরা সব সেরে বাড়ি ফিরলাম। আজ যেহেতু প্রচুর কাজ নিয়ে বেরিয়েছিলাম, মোটামুটি সব কাজই হয়ে গিয়েছে। আজ তাহলে এত দূর অবধি। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।